আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আজকে রান্নার ভিডিও নিয়ে। তো আজকে রান্না করব ফুলকপি দিয়ে ইলিশ মাছ। তো রান্না করার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো এখানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিল তেল, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিল পেঁয়াজ। তো এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। তো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, দিয়ে দিল পরিমাণ মতো পানি, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, নাড়াচাড়া করে নিচ্ছে। দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। ফুলকপিগুলো আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো সিদ্ধ করার ভিডিও দিতে পারিনি, সিদ্ধ করা আছে। মশলাটা একটু কষিয়ে নিচ্ছে। তো দিয়ে দিচ্ছে আলু, আলু দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছে। তো আলুগুলো সিদ্ধ করা আগে সিদ্ধ করে নিয়ে, তো এই কারণে আলুটা আগে দেওয়ার উদ্দেশ্য। কিছুক্ষণ আলুটা কষিয়ে নিতে হবে, তারপর কপিটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তো এখন কপিটা দিয়ে দিবে, কপিটা দিয়ে দিচ্ছে, সুন্দর করে কপি দিয়ে দিচ্ছে। কপিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছে, ভালো করে নাড়াচাড়া করে নিল। তো এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে দিবে, ঢাকনা ঢেকে দিল। তো এখানে একটু নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিচ্ছে। নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি, দিয়ে দিল পরিমাণ মতো পানি। পানি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছে। একদম পদ্মার ইলিশ। তো মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিল। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, ধনিয়া পাতা অল্প পরিমাণে দেবে, কারণ একটু গ্রানের জন্য। আলহামদুলিল্লাহ আমাদের তরকারি রান্না শেষ। আমাদের রান্না করার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।